নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তো চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আজ তো ঝুলন, তো আমার মনেই ছিল না সকাল থেকে, তারপর মনে পড়লো, তারপর আমি সব কিছু গোছানো শুরু করলাম। গোপালকে আমি দোলনায় বসালাম, তারপর সব কিছু গুছিয়ে নিলাম। তো এখন তো সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের বেলা আমি গোপালকে সন্ধ্যের খাবার দিয়ে সন্ধে পুজো দিয়ে তারপর আমি করব কি, গোপালকে শয়নে দেব, তারপর আমি দোলনায় রাধাকৃষ্ণকে বসিয়ে দেব। তো বেশ ভালোই লাগছে আজকের দিনটা। তো দেখো গোপালকে শয়নে দিচ্ছি, আর আজকে মনে পড়লো যে ছোটোবেলাতে আমি ঝুলন সাজাতাম রোজ, মানে প্রতি বছর ঝুলন সাজাতাম। তো খুবই ভালো লাগতো সেই দিনগুলো। এখনও সেরকম, মানে যখনই আমার মনে পড়লো যে আজ ঝুলন, তখনই আমার সেই দিনটার কথা আগে মনে পড়ে যে ছোটোবেলায় কীভাবে আমি ঝুলন সাজাতাম, দোলনায় রাধাকৃষ্ণকে বসিয়ে রাখতাম, দোল দিতাম। সেই সব দিনের কথাগুলো না মনে পড়ে। আর আজকে দেখো এখানে আমি দোলনার উপরে রাধাকৃষ্ণকে বসাচ্ছি, কিন্তু দোলনাটা না একটু ছোট হয়ে গেছে। গোপালের জন্য ঠিক আছে, রাধাকৃষ্ণের জন্য একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে খুব ভালো হতো। যাই হোক, গোপালের মানে রাধাকৃষ্ণ আমার ঘরে আসার আগে আমি দোলনাটা কিনেছিলাম, তখন আমার শুধু গোপালই ছিল। তো আরেকটা যদি দোলনা কিনতে পারি রাধাকৃষ্ণের জন্য তাহলে খুব ভালো হয়। তো বন্ধুরা, তোমরা কিভাবে ঝুলন সাজাচ্ছ আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো না লাগে তাহলেও আমাকে কমেন্টে জানিও। আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা বলি, তো এই কথাটা সত্যি ভেতর থেকেই বলি। তো আমি তো কটা মুড়ি নিয়েও খেতে বসেছি, সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি বাণী আলোচনা। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ও শুনতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তো আজকে মুড়ি মেখেছি শুধুমাত্র বাদাম দিয়ে, কিন্তু তবুও ভালো লাগছে। আসলে খিদে পেলে না যে কোনো একটু খাবার বা যাই হোক একটু কোনো রকমভাবে মুড়ি মাখা হলেও ভালো লাগে। তো চলো, বক বক তো অনেক হলো, এবার একটু কৃষ্ণের কথায় আসি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া। এক হলো জ্ঞান, আর দুই হলো ভদ্রতা। শ্রীকৃষ্ণ আরও বলেছেন 5টি পরিস্থিতিতে অস্ত্র অবশ্যই ওঠাও। এক হলো আত্মরক্ষা, 2 হলো ধর্মরক্ষা, 3 হলো দেশ রক্ষা, 4 হলো স্ত্রী রক্ষা, এবং 5 হলো সত্য রক্ষা। সব জীবের মধ্যেই ঈশ্বর আছেন, তবে জীবে প্রেম করতে গিয়ে যেন আমরা বাঘকে জড়িয়ে ধরি না। আমাদের সেই মুহূর্তে মনে রাখতে হবে আত্মরক্ষার কথা। তো বন্ধুরা দেখো, রাত্রেবেলা আজ তো রান্না করা বাকি আছে। ডাল আছে, ডালটা একটু জাল দিয়ে রাখছি, না হলে নষ্ট হয়ে যেতে পারে, ফ্রিজে রাখিনি। আর এদিকে ভাত বসিয়ে দেবো, তো ভাত বসিয়ে দিয়ে এদিকে বাজারও ঢালছি। তো রাতের বেলায় দেখো বাজার থেকে মটন এনেছে আর সবজি এনেছে। সবজিগুলো এখানে আর ঢালবো না, একবারে ফ্রিজে রেখে দেবো। আর প্যাকেটে আছে মটন, তো মটনটা রান্না করব। মটনটা না 1 কিলো আছে, তো এখন রাতের বেলায় সবটুকু রান্না করব না, 3 জনের মতো রান্না করব, আবার রেখে দেবো ফ্রিজে, কাল পরশু আবার করব। তো রান্না করতে করতে সোফাটাও গুছিয়ে নিলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো। আর আজকের ভিডিও এখানেই শেষ করব, আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এদিকে তো মাংস কষানো হচ্ছে, আর আজকের ভিডিও এই পর্যন্তই। তো টাটা।